এগ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি, আমাদের চলতি বাংলায় ডিম বিরিয়ানি, যাই বলেন না কেন জিভে জল আনা একটা খাবার। কোথাও বেড়াতে গেলে এই আন্ডা বিরিয়ানি খুব ফেমাস একটা স্ট্রিট ফুড। ট্রেনে বাসে যেখানেই যাবেন না কেন সব জায়গায় এই আন্ডা বিরিয়ানি পাওয়া যায়। তবে সেগুলোর কিন্তু খুব ভালো টেস্ট হয় না। বাড়িতে বানালে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আর বানানোটাও খুব সহজ। তাহলে বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। এইভাবেই পাশে থাকবেন আর অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো ডিম বিরিয়ানির জন্য 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল বা কামিনী আতপ চাল, যেটাই বলেন না কেন। আমি আমার প্রয়োজন মতো 1.5 বাটি নিয়েছি আর শুধুমাত্র জলে ভিজিয়ে রেখেছি, আর কিছু করব না। এইদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেলে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে বেরেস্তা করে নিচ্ছি খানিকটা। এই সময়তে তেলের মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিতে পারেন। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে গাগুলো কাটিং করে দেবো সুন্দর করে। আমি এখানে আড়ে কেটেছি, চাইলে লম্বা লম্বাও কাটতে পারেন, তবে খুব বেশি ভেতর অবধি নয়, হালকা হালকা করে গাগুলো শুধু কেটে দেবো, তাহলে এর মধ্যে ভালো ফ্লেভার আসবে। এদিকে বেরেস্তাটাও তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম স্টেজে যখন থাকবে, একটু একটু হতে বাকি থাকবে, পুরোটা ভাজা হবে না, ঠিক এই রকম সময় বেরেস্তাটা তুলে নেব। যতক্ষণ গরম গরম থাকবে ততক্ষণে বেরেস্তাটা খুব ভালো রেডি হয়ে যাবে, তাহলে চুঁয়ে পুড়েও যাবে না। এই পেঁয়াজ ভাজাটার টেস্ট আসে খুব ভালো আর একদম ঝরঝরেও হয়। রান্নায় যখন পরে ব্যবহার করব দেখতেই পাবেন। এবার চলুন চলে যাই পরের স্টেপে। ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব, সঙ্গে দেব সামান্য একটু নুন, আর কিছু দেব না, একটু লাল লাল করে ভেজে নেব। ভিডিওতে দেখে নিন কোন স্টেজ অবধি ডিমগুলো ফ্রাই করছি। একদম ভেজে লাল লাল করকরে করে ফেলবো না, গাটা যেন নরমই থাকে। এবার চলুন চলে যাই পরের স্টেপে। আবারও ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটুখানি স্টারফুল বেশি দেবেন না, এটার গন্ধটা খুব স্ট্রং হয়। দিলে অল্প করে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর সঙ্গে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। একটু ফ্রাই হয়ে গেলে সুন্দর যখন স্মেল আসবে গোটা গরম মশলা থেকে, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কতটা ভাজছি এখানে ভিডিওতে দেখে নিন, খুব বেশি নয়, হালকা করে ভাজা হলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে বড় চামচের 2 চামচ দিয়েছি, কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। এবার আদা রসুনটাও ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা হলে দিয়ে দেব বেশি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা তবে প্রথমেই দেয়া যাবে না, আদা রসুনটা ভাজা হলে তবেই দিতে হবে, নইলে কড়ার মধ্যে সেটে যাবে, ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, অল্প করে একটু জিরে গুঁড়ো আর 1 চামচ ভরে ধনে গুঁড়োর পরিমাণটা বেশি, আর খুবই সামান্য একটু 1 পিঞ্চ গরম মশলা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিলাম 1 চামচ ঘি। যেহেতু প্রথমেই তেলে আমার ঘিটা দেয়া হয় না, তাই জন্য এই সময় দিয়েছি। বেরেস্তা ভাজার সময় তেলেতে ঘিটা দিয়ে দিলে এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে প্রথমে তেলের মধ্যে মশলাটা কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নেব, তারপরে অবশ্যই জল দিয়ে মশলাটা কষাতে হবে, তবেই মশলাটা পারফেক্টলি কষানো হবে, টেক্সচারটা ভালো আসবে। এবার মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। এবারে চালটা মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। কতক্ষণ ভাজতে হবে? চালটা ভাজা হয়ে গিয়ে দেখবেন চালের টেক্সচারটা একদম পাল্টে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে যেতে শুরু করেছে। সেই স্টেজ অবধি ভেজে নিতে হবে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বোঝাতে পারছি ঠিক জানি না, তবে চোখে দেখে খুব ভালোভাবেই বোঝা যাবে, খেয়াল রাখবেন। এবার ভাজা হয়ে গেলে দিতে হবে এবার জল কেমন দেবো, কতটা দেব? আমি যেমন এখানে নিয়েছিলাম 1.5 বাটি চাল, তো জল নিয়েছি 3 বাটির থেকে সামান্য একটুখানি কম, আর সেটা গরম করে নিয়েছিলাম। অনেকেই ঠান্ডাও দিয়ে দেয়, তবে আমি গরম জলটা দিলাম। দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলা আর রেডি করে রাখা ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে সময় দেব। এই চালটা সেদ্ধ হতে
একদমই বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন হয়ে গেছে। এবার কতটা হয়েছে, কত দূর অবধি হতে হবে সেটাও দেখে নিন। জলটা শুকনো হয়ে যখন ঠিক এই স্টেজে আসবে দেখতে পাবেন ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আর কিচ্ছু করব না, উপর থেকে দিয়ে দেবো রেডি করে রাখা বেরেস্তা আর কুচনো ধনেপাতা। ব্যাস এই সময়তেই গ্যাস থেকে নামিয়ে নেবো, এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হতে। এই রকমভাবে করলে পোলাওটা একদম ঝরঝরে হবে। যেহেতু এটা গোবিন্দভোগ চাল নিয়েছি তো জলটা পুরোটাই টেনে নেবে, জলের কোনো চিন্তা নেই। এবার দেখুন একটু যখন ঠান্ডা হয়ে যাবে, জমাট বাঁধতে শুরু করবে, সেই সময়তেই গোটা বিরিয়ানিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ছাড়িয়ে দিতে হবে। এখানে দেখে নিন চালটা একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। কি শুধু দেখলে হবে, বানিয়ে একবার খেতে হবে। তো একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন, বেশ ভালো লাগবে খেতে। হ্যাঁ, আর একটা কথাও বলে দিই, যে সময় জলটা দিয়েছিলাম সেই সময়তে চাইলে 1 চামচ কেওড়া জলেরও ব্যবহার করতে পারেন। আমি দিইনি, কারণ আমি এখানে স্টার অ্যানিসটা ব্যবহার করেছিলাম, তার জন্য আর দরকার পড়েনি। দেখতেই পেলেন ঠান্ডা করার জন্য আমি একটা ফুটো ফুটো বাটি চাপা দিয়ে রেখেছিলাম। এবারে দেখে নিন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতেও হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। টাটা।